আমি বানাইছি পাটিসাপটা, মশলা পিঠা, প্যানকেক, এগুলাই আমি বানাই। আমি আর আমার আম্মু মিলে বানাই। বাসায় দাওয়াত তো করি না, সবাইকে বানায় দিয়ে আসা হয়। আর মেলার জন্য আজকে বানাইছি, মেলার জন্য, কিন্তু যখন অন্য কাউকে দিব তখন অন্য সময় বানাই আর কি, আজকে বানাই। আমাদের ছেলে মেয়েদেরকে আমাদের যে ঐতিহ্যগুলো হারিয়ে গেছে, পিঠা উৎসব, পিঠা বিভিন্ন ধরনের পিঠা, যা আমরা ছোটকালে যে দেখতাম যে অনুষ্ঠান করে মানুষকে দাওয়াত দিয়ে বড় অনুষ্ঠান করে যে পিঠার উৎসবগুলো করা হতো, সেগুলা দিনে দিনে হারিয়ে যাচ্ছে। আর এগুলা থেকে একজন আমাদের ছেলে মেয়েরা ছিটকে যাচ্ছে, অপরিচিত হয়ে যাচ্ছে। আর সেটাকে তুলে ধরার জন্য সে আমাদের সেই গ্রামীণ ঐতিহ্যকে আবার যাতে করে আমাদের মাঝে ফিরিয়ে আনতে পারি, তাদের ভিতরে যাতে করে লালন করতে পারে, এর জন্য আমাদের এই প্রচেষ্টা। মানে কেক খাইছি দুজন মিলে, আর একটা জামা কিনে কিনছি। নিজেদের স্কুলে একটা নিজস্ব অনুষ্ঠান হচ্ছে, এটা অনেক আনন্দজনক। অনেকগুলো স্টল হয়েছে, কি কি পিঠা দেখেছো তুমি বলো তো? মাংস মাংস পিঠা, তারপর জামাই পিঠা, সন্দেশ, পাটিসাপটা, তারপরে লুচি পিঠা, আরো অনেক নানা ধরনের পিঠা দেখি। যখন আমরা এটা বানাই নিজেদের প্রতিভাটা বেড়ে যায়, এক্ষেত্রে আমাদের মা বাবা যেহেতু সাহায্য করে, এরপরে থেকে আমরা চেষ্টা করবো এভাবে বানানোর জন্য, যাতে নিজেদের অভিজ্ঞতাটা আমরা সবার সামনে প্রকাশ করতে পারি। যেহেতু এখন পিঠা উৎসবটা প্রায় সবাই দেখা যায়, যেহেতু আমরা বাঙালি, তাই পিঠা উৎসবটা আমাদের আনন্দের কিংবা অন্য প্রতিভার একটা অংশ হয়ে উঠেছে এখন বর্তমানে। বিশেষ করে আমাদের স্কুলে গত 2 বছর ধরে এটা হয়ে যাচ্ছে। আমরা একে অংশগ্রহণ করেছি এবং আশা করি সবাই আসবে, যাবে, সবাই আনন্দ করবে, আমরা এটাকে উপভোগ করব। ইকরা প্রি ক্যাডেট অ্যান্ড হাই স্কুল একটা ব্যতিক্রম ধর্মী শিক্ষা প্রতিষ্ঠান। আমরা চেষ্টা করি প্রতিবারের নাই যে গ্রাম বাংলার ঐতিহ্য যে পিঠাগুলো, সেগুলো আমাদের বর্তমান জেনারেশন সেই পিঠাগুলোর সাথে পরিচিত নয়। আমরা সেই পিঠাগুলোর সাথে পরিচিত করে দেওয়ার জন্যই মূলত এই পিঠা উৎসবটা আয়োজন করে থাকি। যাই হোক, আমি ধন্যবাদ জানাচ্ছি আরো যারা কিনা অভিভাবক এবং ছাত্রছাত্রী, বিভিন্ন অতিথিবৃন্দ অতি আগ্রহ সহকারে সেই পিঠা উৎসবে আহ, আহ, এসেছে। এদেরকে আমি আসলে আন্তরিকভাবে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই।